হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে বলে উভয় পক্ষ দাবি করেছে। তবে পরিস্থিতি উত্তপ্ত হলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুদ্ধবিরতি এখনো বহাল রয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, বৃহস্পতিবার গভীর রাতে প্রথম বিস্ফোরণের খবর আসে। ঘটনাটিকে তারা শত্রুপক্ষের সঙ্গে গুলি বিনিময় হিসেবে বর্ণনা করে। একটি অজ্ঞাত সামরিক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়, ইরানি ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলার পর সংঘর্ষ শুরু হয় এবং ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের স্টেকম জানায়, হরমুজ প্রণালী অতিক্রমের সময় তাদের যুদ্ধজাহাজে উস্কানিবিহীন ইরানি হামলা হয়। এতে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও ছোট নৌযান ব্যবহার করা হয় বলে দাবি করা হয়। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানায় তারা। স্টেকম পাল্টা আত্মরক্ষামূলক হামলা চালিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র কেন্দ্র ও কমান্ডো স্থাপনা ধ্বংস করার দাবি করে। ইরান আবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলে বলে, তাদের ট্যাংকার ও উপকূলীয় এলাকায় হামলা চালানো হয়েছে। এর জবাবে ইরানি বাহিনী মার্কিন জাহাজে হামলা চালিয়ে উল্লেখযোগ্য ক্ষতি করেছে বলে দাবি করে। বিভিন্ন ইরানি গণমাধ্যম বন্দর আব্বাস, কেশম ও তেহরানে বিস্ফোরণের খবর দিলেও হতাহতের তথ্য নিশ্চিত হয়নি। পরে রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া আরেক পোস্টে ট্রাম্প দাবি করেন, 3টি মার্কিন যুদ্ধজাহাজে হামলার মুখে পড়লেও সেগুলো ক্ষতিগ্রস্ত হয়নি। ইরানি বাহিনীর বড় ধরনের ক্ষয়ক্ষতি করা হয়েছে বলেও লেখেন তিনি। এদিকে ট্রাম্প বলেন, যুদ্ধবিরতি কার্যকর আছে এবং আলোচনা এগোচ্ছে। তিনি সতর্ক করেন, আলোচনা খুব ভালো চলছে, কিন্তু তাদের বুঝতে হবে, যদি চুক্তি স্বাক্ষর না হয় তাহলে তাদের অনেক কষ্ট ভোগ করতে হবে। সংঘর্ষের পর বিশ্ববাজারে তেলের দামও বেড়েছে। রেহানা বেগম, প্রজন্ম 24।